সুপ্রিয় দর্শক শ্রোতা, খামার গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন গরুর যে সমস্যাটি, সেই সমস্যা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং পারলে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, এই গাভীটির দুই পাশে, গাড়ের দুই পাশে একটি চর্মরোগের আক্রান্ত হয়েছে। সেটি আপনাদেরকে আমি স্ক্রিনে জুম করে দেখাচ্ছি। এরকম সমস্যা যদি কোনো গরুর হয় তাহলে আপনাদেরকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি চিকিৎসা না করা হয় তাহলে এরকমভাবে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন স্কিনের, এটা ধীরে ধীরে বেড়ে যাবে, সেটা সারা শরীরেও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে। সেজন্য আপনাদের চরম একটা আর্থিক ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে গরুর যে সমস্যা হয়, এরকম সমস্যা হলে গরুর সেখানে চুলকাবে, তার ফলে সেখান থেকে অনেক সময় আঠালো তরল পদার্থ বের হয়, মাছি বসে থাকে, ফলে গায়ের সৃষ্টি হয় এবং চামড়া ফেটে সেখান থেকে বিভিন্ন ধরনের লালা পড়তে থাকে। তো যদি আপনাদের এইরকম গরুর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে ইনজেকশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আপনাদের হিস্টাব্যাট অথবা অ্যাস্টাব্যাট অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে কোনো একটি ইনজেকশন। এরকম বড় একটা গরুর ক্ষেত্রে আপনারা 7 থেকে 8 মিলি ইনজেকশন মাংসে ব্যবহার করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে যে ইনজেকশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এমেকটিন প্লাস। আমি আবারও বলছি, এমেকটিন প্লাস ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে। এই এমেকটিন প্লাস ইনজেকশনটি অবশ্যই আপনারা চামড়ার নিচে দিবেন। এমেকটিন প্লাস ইনজেকশনটি দিবেন আপনারা 50 কেজি ওজনের জন্য 1.5 সিসি। আবারও বলছি, 50 কেজি ওজনের জন্য 1.5 সিসি আপনারা চামড়ার নিচে এই ইনজেকশনটি দিয়ে দিবেন। তাহলে গরুটি অনেকাংশে দ্রুত সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই আক্রান্ত স্থানটি আপনারা খুব ভালো করে পরিষ্কার করবেন, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন এবং সে জায়গায় যেন মাছি না বসে সেজন্য আপনারা তারপিন, তুল অথবা বাজারে যে কোনো ধরনের ঔষধ যেটা দিয়ে মাছি তাড়ানো যায় এটা আপনারা দিবেন। দেওয়ার পর সেটা ঘষে পরিষ্কার করবেন এবং এই আক্রান্ত স্থানে সুমিড ব্যাট নামক যে অয়েন্টমেন্ট বা মলম পাওয়া যায় অথবা পাউডার যদি পাওয়া যায় সেটা আপনারা, আমরা যে ব্যবহার করি মেরিল নামক জিনিস, এই মেরিলের সাথে বা ভ্যাসলিনের সাথে আপনারা সুমিড ব্যাট পাউডারটি মিশিয়ে নিয়ে তারপরেও ত্বকে লাগাতে পারেন অথবা এটি যদি মলম আকার পাওয়া যায় সেই মলমটি আপনারা আক্রান্ত স্থানে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার শুকনো ন্যাকড়া অথবা তুলা দিয়ে মুছে অবশ্যই পাউডারটি দিনে 2 বার করে লাগাবেন। আর যদি মনে করেন আপনারা কোনো ধরনের ইনজেকশন দিবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বুলাস ব্যবহার করতে হবে। সেজন্য আপনারা ফেনাডিল ব্যাট নামে যে বুলাসটি রয়েছে সেই ফেনাডিল ব্যাট বুলাস দৈনিক একটি করে বুলাস 100 থেকে 150 কেজি ওজনের জন্য দৈনিক একটি করে বুলাস খাওয়াবেন এবং এমেকটিন নামে বাজারে, এমেকটিন পোর অন নামে বাজারে যে ড্রপ পাওয়া যায় সেই ড্রপটি এই 2 পাশে দিয়ে দিবেন। তাহলেও আপনাদের অনেকাংশে এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো আপনাদেরকে যে ইনজেকশনগুলো বলছি, যদি আপনারা এই ইনজেকশনগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই এই রোগটা নিয়ন্ত্রণে আসবে এবং যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ না হয় তাহলে ঠিক 14 দিন পর আবার ঠিক একই নিয়মে আপনারা যে কোনো অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশন অ্যাস্টাব্যাট অথবা হিস্টাব্যাট অথবা এলারব্যাট 7 থেকে 8 সিসি মাংসের ভেতরে দিবেন। আর এমেকটিন প্লাস ইনজেকশন আপনারা চামড়ার নিচে প্রতি 50 কেজির জন্য 1.5 সিসি হিসাবে একবার দিয়ে দিবেন। তাহলে আশা করা যায় আপনাদের গরুটি দ্রুত সুস্থ হবে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওটি অবশ্যই দেখবেন।